ওই সকালে আমি একটু বেশি টেনশনে ছিলাম, তাই মাথা গরমে অনেক কিছু বলে ফেলেছি তোমাকে। আই এম সরি। মিস্টার সার্থক, তোমাদের দেখে মনে হচ্ছে না যে তোমরা আলাদা হতে চাও। এক্সপিরিয়েন্স থেকে বলছি, 22 বছরের এক্সপিরিয়েন্স, কোনো ছোটখাটো কাজ নয় ডাইভোর্স করাই। 25টা ডিভোর্স করিয়েছি, খুব কাছ থেকে দেখেছি। যে সম্পর্কটা টিকে থাকার না, সেটা দেখলেই বুঝতে পারি। না স্যার, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আলাদা হতে চাই, ব্যাস। কেন? কারণ আমাদের বোঝাপড়াই হয় না, কারণ আমাদের সম্পর্কে আর আগের মতন কিছুই নেই। কিন্তু ছোট্ট এই কারণটার জন্য কোর্ট ডিভোর্স দেবে না? অ্যাজ পার ইন্ডিয়ান ল উপযুক্ত প্রমাণ চাই। যদি জজ সাহেব মনে করেন আপনাদের একসঙ্গে থাকা সম্ভব নয় বা সেটা সত্যি নয়, কোনো ডোমেস্টিক ভায়োলেন্স মানে মারামারির মতো কিছু? না স্যার, একদমই নয়। আপনার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স? না স্যার, সার্থক এরকম একদমই নয়। তবে আপনার কোনো ম্যারিটাল অ্যাফেয়ার্স? অসম্ভব স্যার, আপনি এটা কি বলছেন? সৃষ্টি এরকম কখনো করতেই পারে না। তবে আলাদা হতে চাইছেন কেন? যখন আপনারা দুজনে দুজনকে এত ভালোভাবে চেনেন, বুঝতে পারেন, একে অপরের সম্পর্কে কিছু শুনতেও পারেন না, তবে কেন আলাদা হতে চাইছেন? দেখো, তোমরা দুজন দুজনকে ভরসা করো, যেটা যে কোনো সম্পর্কের জন্য খুব মজবুত ভিত। জজ সাহেব আপনাদের এই কথাই বলবেন যে আপনারা দুজন দুজনকে আরেকবার সুযোগ দিন। না স্যার, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর আমি এই ডিভোর্সটা চাই, ব্যাস। আর এটা করলেই আমরা ভালো থাকবো। তবুও আপনাদের 2 দিন সময় দিলাম, ভেবে নিন, সত্যি কি আপনারা ডিভোর্স চান? স্যার, আপনি আমার তরফ থেকে কেসটাকে এগিয়ে নিয়ে যান। আমি জানি যে 2 দিনের মধ্যে কিচ্ছু পাল্টাবে না। আমি 2 দিন বাদে আপনার সঙ্গে দেখা করব। স্যার, আপনি আমার তরফ থেকে কেসটাকে এগিয়ে নিয়ে যান। আমি জানি যে 2 দিনের মধ্যে কিচ্ছু পাল্টাবে না। এমন কি হয়ে গেল সার্থক যে তুমি আলাদা হওয়ার জন্য এতটা জেদ করছো? আমাদের সম্পর্কটাকে আর কোনো সুযোগ দেওয়ার যোগ্যই মনে করছো না তুমি? এই, ওই দেখ। আরে আইটেম ভাই, সরি সরি। এরকম ভাবে সরি বলে নাকি? ভালো করে সরি বলো, মিষ্টি করে বলো। আরে এত ভালোবেসে কথা বলছে যখন, একটু ভালো করেই বলো না।
দেখুন, আমায় আপনারা যেতে দিন। আচ্ছা, আমাদের মধ্যে যাকে ভালো লাগবে তাকে জড়িয়ে ধরুন। আরে শোনো শোনো, এত তাড়া কিসের? 3 জন হিরো আছে তোমার কাছে, যাকে খুশি জড়িয়ে ধরো, তাহলেই তোমাকে ছেড়ে দেব, বুঝলে? আরে না, ক্ষমা না চেয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। আর তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, আমরা আছি, আমরা আছি। হ্যাঁ, আমরাই তো আছি। আমরা আছি। সার্থক, থ্যাংক ইউ সো মাচ। যদি আজ তুমি না আসতে তাহলে না জানি। থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। সৃষ্টি, প্রত্যেকবার আমি থাকবো না তোমাকে বাঁচানোর জন্য, আর না তোমার মধ্যে একা লড়াই করার সাহস আছে। সেই জন্যই বলছি যে তুমি বাড়ি ফিরে যাও, তোমার ভালো এতেই হবে। জীবনে একা বাঁচাটা এত সহজ নয় সৃষ্টি, তার জন্য সাহস প্রয়োজন, যেটা তোমার মধ্যে নেই। এবার নিজেই দেখো, তুমি তো বেরিয়েছিলে নিজের পায়ে দাঁড়াতে, আর তাতেও তোমার বাবার সাহায্য লাগলো। তাহলে ভবিষ্যতে কি করবে তুমি? কথাগুলো ভেবে দেখো। এসো, তোমাকে ছেড়ে দিই কোথাও। ছেড়ে তো অনেক আগেই দিয়েছো সার্থক। জীবনে একা বাঁচাটা এত সহজ নয় সৃষ্টি, তার জন্য সাহস প্রয়োজন, যেটা তোমার মধ্যে নেই। তুমি তো বেরিয়েছিলে নিজের পায়ে দাঁড়াতে, আর তাতেও তোমার বাবার সাহায্য লাগলো। আমি কি সত্যি এতটা দুর্বল যে আমি কারো সাহায্য ছাড়া কিচ্ছু করতে পারবো না? আমি কি এতটাই দুর্বল? না না, আমি কোনোভাবে দুর্বল, আর না আমি স্বার্থপর। যার যা ইচ্ছে বলুক না কেন, আমি সবাইকে দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি, তাও আবার নিজের যোগ্যতায়। তার জন্য শুধু আমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে, এতটা দূরে যেখানে
এমন কোনো সুযোগ আসবে না যে আমায় সার্থক বা আমার পরিবারের কারোর সাথে মুখোমুখি হতে হয়, ওদের সাহায্য নিতে হয়। অনেক হয়েছে, অনেক শুনে নিয়েছি অন্যের কথা, অনেক ছোট করেছি নিজেকে আমি। এই চ্যাপ্টারটা আমি আজ এখনই এই মুহূর্তেই শেষ করব। বাবা বাড়ি ফিরে আসার আগে আমাকে এখান থেকে যেতে হবে। যদি উনি চলে আসেন আমি কখনোই যেতে পারবো না। সৃষ্টি, কি ব্যাপার মা? এই আমি চলে যাচ্ছি এই শহর ছেড়ে দিয়ে অনেক দূরে কোথাও। আর কোনোদিনই ফিরে আসবো না, কারণ যতক্ষণ আমি এখানে থাকবো সবাই আমাকে দুর্বল, স্বার্থপর এই সব কিছুই বলে যাবে, আমাকে অপমান করতে থাকবে। বাবা, আপনিও আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, আপনিও এবার নিজের বাড়িতে ফিরে যান আর আমাকে এখান থেকে যেতে দিন। আরে কিন্তু কি হয়েছে সেটা বলবে তো। আজকে উকিল বাবুর অফিসে সার্থকের সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, সার্থক তো ঠিকই বলেছে, একদম ঠিক বলেছে ও। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু হবে না তোমাকে দিয়ে। যাও নিজের বাবার কাছে আবার ফিরে যাও। এইরকম পালিয়ে গিয়ে কান্নাকাটি করে ওদের চিন্তাটাকে তুমি সত্যি বলে প্রমাণ করছো। আরে আমি তো তোমাকে খুব সাহসী মেয়ে ভেবেছিলাম, খুব আত্মবিশ্বাসী মেয়ে ভেবেছিলাম, যে নিজেকে বদলাবার ক্ষমতা রাখে, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। আরে যে কিছু হবার আগেই নিজেকে হেরে গেছে বলে মেনে নেয়, তার ভালো কেউ করতে পারে না। যে মানুষ আগে থেকেই ভেবে নেয় যে সে হেরে গেছে, তার জন্য কিছু ভাবাটা একেবারে অন্যায়। কত গর্ব করে আমি আমার বাড়িতে এই কথা বলে বেরিয়েছিলাম যে আমি আমার মেয়েকে দাঁড় করিয়ে তবে বাড়িতে ফিরবো, কিন্তু না, তুমি কিছু করতেই চাইছো না। যখন তুমি নিজে কিছু করতে চাইছো না, তখন আমি কি করতে পারি তোমার জন্য? ফিরে যাবো আমি নিজের বাড়িতে। ওরা দু চার কথা বললে সেসব কথাও শুনে নেব, সহ্য করবো ওদের অপমান। আর কিছুদিন পরে এসব কথা আমি সব ভুলেও যাব। সবাই নিজের নিজের মতন করে জীবন ধারণ করবে, কারোর কিচ্ছু আসবে যাবে না। ঠিক আছে, তুমি চাইছো তো আমি বাড়ি চলে যাই? ঠিক আছে, আমি যাচ্ছি। না বাবা, 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 না, না। আপনি কোথাও যাবেন না। আর না, আমি এখান থেকে কোথাও যাব। আমার প্রতি আপনার বিশ্বাসটাই তো আমার শক্তি। আপনি যে আমার উপর বিশ্বাস করেন সেটাই তো আমার গর্ব। আমি জানি না কেন এতটা দুর্বল হয়ে পড়ি। এবার আর না, আমি আপনার এই বিশ্বাসকে কোনোদিনই ভাঙতে দেব না। আপনার এই মাথা আমি কোনোদিন হেড হতে দেব না। আজ তো শুধু সার্থক আমাকে এত কথা শোনালো, আর ওর বলা প্রত্যেকটা কথাকে আমি বেশি গায়ে মেখে ফেলেছি। কিন্তু আর না, আর একটা মুহূর্তও নয়। তোমাকে আমার দিব্যি রইল মা, তুমি আর কখনো আমাকে বাড়ি ফিরে যাবার কথা বলবে না, আর নিজেকেও কখনো কমজোরি আর একলা ভাববে না মা। একজন মেয়ের জন্য তার বাবা শুধু তার ভরসাই নয়,
তার সাহসও বটে, তার প্রেরণাও বটে। এই কথাটা সব সময় মনে রাখবে। এসো, তোমাকে ছেড়ে দিই কোথায়? ছেড়ে তো আমায় অনেক আগেই দিয়েছো সার্থক। অনেক দেরি হয়ে গেল যে আজকে আসতে। ওই লয়ারের অফিসে গেছিলাম, তাই লেট হয়ে গেছে একটু। লয়ারের জন্য দেরি হলো নাকি সৃষ্টির জন্য দেরি হয়ে গেল? সার্থক, why don't you understand? তুমি সৃষ্টির চ্যাপ্টার অনেক পিছনে ফেলে এসেছো, আর এখন যদি ইউ টার্নস নাও তাহলে শুধু লাইফে প্রবলেমই পাবে, আর কিছুই নয়। সেই জন্য আমি লয়ারকে বলে এসেছি যে কেসটা এক্সটেন্ড করতে। উনি শুধু ফর্মালিটিস পূরণ করবেন, আর কিছুই নয়। রিয়েল কাজ তো তোমার সার্থক। ট্রাস্ট মি, যতক্ষণ তুমি সৃষ্টিকে মাথা থেকে, মন থেকে, লাইফ থেকে আলাদা না করতে পারছো, ততক্ষণ তুমি নিজেকে ভালো ফিল করতেই পারবে না। এত সহজ নয় মায়েরা, খুব মুশকিল এটা। তাও আমি চেষ্টা করছি। কুল দেন, তোমার এই চেষ্টায় আমিও তোমাকে কিছুটা সাহায্য করে দেব। লেটস টেক আ ব্রেক টুডে। আজকে নো কাজ, সারা দিন শুধু মজা করব। প্রথমে শপিং, তারপরে মুভি, তারপর ক্লাবিং, আর এন্ডে একটা ভালো ডিনার। কেমন বলো? মায়েরা, আই এম সরি, কিন্তু আজকে নয়। প্রথমত ইচ্ছে করছে না, আর দ্বিতীয়ত অনেক কাজ আছে, তাই। তুমি বন্ধুকে না করতে পারো, বসকে নয়। ইটস অ্যান অর্ডার নাও, কাম অন। কল্যাণী দিদি ফোন করছে, কি করব, ফোনটা ধরবো কিনা? বাবা আমাকে বারণ করেছিলেন। আরে কেটেও গেল। এই মহারানী তো ফোনই তুলছে না। আরে সকালেও আমি বাবাকে করেছিলাম 10 বার ফোন, সেও ফোন তোলেনি। কি করে জানবো যে ওরা কোথায় থাকছে? কল্যাণী, কিছু একটা কর, মাথাটা খাটা। শুধু এটা জান যে তোর বাবা কোথায় আছে, নয়তো এত বড় শহরে কোথায় খুঁজবো ওকে। আরে তোর বাবাকে বাড়ি ফেরানোটা খুব দরকার কল্যাণী। আরে হ্যাঁ মা, এই মহারানীকে আবার একবার ট্রাই করে দেখি। কর। হ্যালো। ও মহারানী, তুমি কি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছো নাকি যে আমার ফোন ধরছো না? হ্যাঁ না দিদি, ওই আমি তুলতেই যাচ্ছিলাম। আমি কি ফালতু নাকি হ্যাঁ, যে তোমাকে অকারণে শুধু শুধু ফোন করব? আরে আমার ওই ছেলে, ওর জন্যই আমি নিজের অসম্মান করেও তোমাকে ফোন করেছিলাম। ও তোমার সাথে দেখা করতে চাইছে, বুঝেছো? নিয়ে গিয়েছিলাম পুরনো ঠিকানায়। সেখানে গিয়ে জানলাম যে তুমি ওখান থেকে চলে গেছো। তাই চটপট বলো যে তুমি কোথায় থাকছো। মা, জীবনে যদি শান্তি পেতে চাও তাহলে এখন আর আমাদের বাড়ির কাউকে এটা কখনোই বলবে না যে আমরা কোথায় আছি, না হলে এই রকমই হতে থাকবে, আর তুমি তোমার কাজ কখনোই করতে পারবে না। সরি দিদি, আমরা কোথায় আছি সেটা আমি তোমাকে বলবো না। বলতে পারবে না মানে? কি বলছো? আমি আমার ছেলের জন্যই জিজ্ঞেস করছি, নাকি ওর জন্য তোমার আর কোনো দরদ নেই? এখানে যখন ছিলে তখন তো খুব ভালোবাসতে ওকে, এখন চলে গেছো বলে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে বেচারা, বুঝেছো? তুমি যশকে বলো যে আমি ওর সঙ্গে ওর স্কুলে গিয়ে দেখা করব।
মানে তুমি ঠিক করে নিয়েছো যে আমাকে ঠিকানা বলবে না। আমাকে একটু ফোনটা দে তো, আমি কথা বলি। এই যে আমার মহারানী, আমার কথাটা কান খুলে শুনে রাখো। শোনো, অনেক হয়েছে তোমার নাটক। দেখো, তুমি কোথায় তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। সে তুমি যেখানে খুশি জাহান্নামে যাও। আমি তোমায় এই জন্য ফোন করছি কারণ সার্থকের বাবা তোমার সাথে আছে। এবারে ভালো মানুষের মতো নিজের ঠিকানাটা বলে দাও যে কোথায় আছো। ঠিকানাটা বলবে কি না? মাকে অ্যাড্রেসটা বলা উচিত। আমরা আমরা ওই এর চার্জটাও এখনই শেষ হতে হলো। এভাবে কথার মাঝে কেটে গেল। জানি না মা এখন কি ভাবছেন। হ্যালো, এই দেখ ফোনটাই কেটে দিল। আরে এভাবে কাটলেই হলো, আমি আছি তো।